আল্লাহর কোরআনের কথা বললে ভালো লাগবে না, এটা তো হতে পারে না। কথা বোঝেন নাই? তার মানে আপনার আধ্যাত্মিক চিকিৎসার প্রয়োজন। আপনি ওয়াজ যে ভালো লাগে না, ওই চিকিৎসার আপনার আগে বেশি প্রয়োজন। ওই চিকিৎসা করলে তারপরে ওয়াজ প্রধান বক্তার না, ওই সন্ধ্যার পরে একটা ভালো লাগবে। কারণ আপনার ভিতরে যে মেশিন ওয়াজ শোনার রিসিভ করার জন্য ওইটা ড্যামারেজ হয়ে গেছে। ইসলামের কথা শুনতে মন চায় না। মাঝে মধ্যে দেখি যদি ইমাম সাহেব হুজুর অথবা খতিব সাহেব হুজুর বা বক্তা সাহেব আমার দোষের কথাগুলো ওয়াজের মধ্যে বলেন, তখন অনেক সময় মারতেও যাই, স্টেজে উঠে যায়, মাহফিল বন্ধ করে দেয়, করে কিনা বলেন? তার মূল বিষয় কি? তার ভিতরে অন্তরটা প্রস্তুত না। এই জন্যে তিনি শুনবে না তো পরের কথা, করতেও দিব না ওয়াজ। এমনটা না যে ঠিক আছে আমার ভালো লাগে না চলে যাই, কিছু আছে ভালো তো লাগে না, ওয়াজও করতে দিব না। কি ঠিক আছে কথা? সম্মানিত শুধু তো বলেছিলাম ইমাম নববী দৈনিক 10টা মাহফিলে, জলসায়, মজলিসে উপস্থিত হয়ে তিনি তাদের কথাগুলো রিসিভ করতেন, শুনতেন, নিতেন। ইবনে জারির আত-তাবারি ওনার জীবনী থেকে এসেছে যে উনি তার জন্মের দিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত এত পরিমাণে বই লিখেছেন। এই বইয়ের পৃষ্ঠা যদি আপনি দৈনিক কত বছর বেঁচে ছিলেন, প্রত্যেক বছরকে 365 দিয়ে ভাগ করা হলে দেখা গিয়েছে যে দৈনিক তিনি 80 পৃষ্ঠা লিখেছেন। সুবহানাল্লাহ! এত বিশাল বিস্তৃত তিনি কিতাব লিখে গিয়েছেন। এই যে আমরা মোটা মোটা কিতাব দেখি, পড়ি, পাই, দেখি, এই সমস্ত কিতাবগুলো যারা লিখেছেন, আরে আমরা তো দৈনিক 80 পৃষ্ঠা পড়তেও পারি না। আপনি 4-5 পৃষ্ঠা পড়লেই মনে হয় অনেক কিছু হয়ে গেছে। এক পারা কোরআন শরীফ মাত্র 20 পৃষ্ঠা, তাতেও পড়তে পারি না। যদি পড়তেই পারি ওই দিন হুঁশ নাই আর, আরে বারা বলিস না কথা, এক পারা পড়ছি আজকে। কথা বোঝেন নাই? এক পারার মধ্যেই তো হাফেজরা তারাবিতে পড়েন, উনি সেই তারাবি 20 রাকাত নামাজ পড়ে, উনি সেই দিন আর হুঁশ নাই। এটা বলতে বলতে শেষ যে তারাবি 1 রাকাতও সারি নাই, মাত্র এক পারা পড়লেন যেখানে 20 পৃষ্ঠা। আর ওই লোকটা দৈনিক লিখেছেন 80 পৃষ্ঠা। কি পরিমাণে করেছেন? তার মানে হলো তিনি পারার পিছনে আল্লাহর রহমত ছিল, বরকত ছিল, এছাড়া আর কোনোভাবে এটি সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, আসুন আমরাও তো জীবনে বরকত চাই, চাই না? যে হুজুর আমি যে ব্যবসা করি, ব্যবসার মধ্যে বরকত চাই, আমার সন্তানের মধ্যে বরকত চাই, স্ত্রীর মধ্যে বরকত চাই, আমার স্বাস্থ্যের মধ্যে বরকত চাই, সব জায়গায় বরকত চাই। তো বরকত যদি পেতে হয়, আমরা আজকে কোরআন সুন্নাহ গবেষণা করে 14টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। চেষ্টা করব নির্ধারিত সময় শেষ করতে। নাম্বার 1, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর থেকে যদি আপনি বরকত পেতে চান, 1 নম্বর কথা হলো আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি নিজের প্রত্যেকটি সেক্টরে চলতে গিয়ে, ফিরতে গিয়ে, সব সময় আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন, যেমন আপনি বিক্রি করলেন দোকানে, একটা নষ্ট পচা একটা কাঁচামাল ছিল, সেটা কোনো আম হতে পারে, লিচু হতে পারে, কাপড় চোপড়ের মধ্যে নষ্ট হতে পারে, অথবা আপনি আরও যার যার ব্যবসা অনুযায়ী ডেট ওভার হতে পারে, আপনি আস্তে করে দিয়ে দিলেন। কথা বোঝেন নাই? আস্তে করে আপনি চালিয়ে দিলেন। এই যে আপনি একটা ধোঁকাবাজি করলেন, যে আল্লাহর ভয় আপনার কাছে থাকতো যে আমি নষ্টটা কিভাবে দেই, পচাটা কিভাবে দেই, মেয়াদ উত্তীর্ণটা আমি কিভাবে দেই, চালাতে পারবে না, নিতে পারবে না, খেতে পারবে না, সেটা আমি কি করে বিক্রি করি, এই ভয়টা যদি আল্লাহর ভয় আপনার মধ্যে থাকতো, আপনি এই দুর্নীতি করতে পারতেন না।